হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুয়েট অ্যাডমিশন টেস্ট গাইডলাইন সিরিজের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে রুয়েটের একটা মোটামুটি ইন্ট্রোডাকশন দিব। রুয়েটের অ্যাডমিশন প্রসিডিউরটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। সিলেকশন ক্রাইটেরিয়াটা কেমন হবে সেটা নিয়েও কথা বলবো এবং সবশেষে টুকটাক একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে আসলে তুমি রুয়েটের একটা সিট দখল করতে পারো। তো আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন পার্টে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা আশা করি জানো রুয়েট হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে। মোটামুটি অনেক পুরাতন রুয়েট। তো রুয়েট আসলে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেক্ষেত্রে সে হচ্ছে বিএসসি ডিগ্রি, পাশাপাশি এখানে মাস্টার্স করার সুযোগ আছে, পিএইচডি করার সুযোগ আছে। তো আমি যেহেতু ব্যাচেলর নিয়ে কথা বলতেছি, বিএসসি পার্টটা নিয়েই থাকতেছি এখানে। আন্ডার গ্রাজুয়েটে আমাদের রুয়েটের হচ্ছে 4টা ফ্যাকাল্টি আছে। এক নম্বর ফ্যাকাল্টি যেটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এটা আমরা চাইলে ইসি ফ্যাকাল্টিও বলতে পারি। হ্যাঁ, শর্টে অনেকেই ইসি ফ্যাকাল্টি বলে। 2 নম্বর ফ্যাকাল্টি হচ্ছে আমাদের সিভিল ফ্যাকাল্টি, তার আন্ডারে হচ্ছে 4টা ডিপার্টমেন্ট। ইসি ফ্যাকাল্টিতেও আমাদের 4টা ডিপার্টমেন্ট। আমি এগুলো ধাপে ধাপে পরে আসতেছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 6টা ডিপার্টমেন্ট। এরপরে আরেকটা ফ্যাকাল্টি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ। এই যে ফ্যাকাল্টিটা, এখানে আসলে আলাদাভাবে কেউ বিএসসি তে ভর্তি হয় না। এই ফ্যাকাল্টিটা হচ্ছে আমাদেরকে অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা, ডিপার্টমেন্ট গুলা ওখানে হচ্ছে তাদের কোর্স গুলা সার্ভ করে। যেমন হচ্ছে ট্রিপলিতে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার এক্সট্রা ম্যাথমেটিক্স পড়তে হয়, ম্যাথের কিছু কোর্স করতে হয়, কিছু ইংলিশের কোর্স আছে। সেই কোর্সগুলো আমাদের অ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ওরা কভার করে। আশা করি বুঝতে পারছো। এবং এখানে আমি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কি পরিমাণ স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায় সেটাও একটু দেওয়ার চেষ্টা করছি। তো ধারাবাহিকভাবে আমরা ডিপার্টমেন্ট গুলা নিয়ে কথা বলি। প্রথমে আসতেছে হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টিতে আমাদের 4টা ডিপার্টমেন্ট। 1 নম্বর ডিপার্টমেন্ট যেটা আমি এখানে রাখছি সেটা হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট। এখানে স্টুডেন্ট ভর্তি হইতে পারে 180 জন। এবং একটা হচ্ছে আমাদের কোটা ভিত্তিক। বুঝতে পারছো? এই কোটাটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ওখান থেকে একজন ভর্তি হইতে পারে। সিএসসি তেও একইভাবে 180 জন সাধারণ ভাবে ভর্তি হয় এবং আরেকটা কোটার মাধ্যমে ভর্তি হইতে পারে একটা সিট। টোটাল 181 জন। ইটি আরেকটা ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এইখানেও হচ্ছে আমাদের 60 জন স্টুডেন্ট ভর্তি হইতে পারে। তবে নিচের দুইটা যেটা ডিপার্টমেন্ট ওখানে হচ্ছে কোনো কোটা নাই। বুঝতে পারছো? ইসি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এইখানে হচ্ছে আমাদের কোনো এক্সট্রা কোটা ভিত্তিক কোনো সিট নাই। তো আশা করি বুঝতে পারছো। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা সেখানে 180 জন এবং কোটা সহ একজন, টোটাল 181 জন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 180 জন সাধারণ স্টুডেন্ট, একজন হচ্ছে আমাদের কোটা ভিত্তিক। এই হচ্ছে মোটামুটি ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সামারি। সেকেন্ড যেই ডিপার্টমেন্টটা, ফ্যাকাল্টিটা, সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এখানে হচ্ছে মোটামুটি 4টা ডিপার্টমেন্ট আছে। প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখানে 181 জন টোটাল, মানে সাধারণ শিক্ষার্থী হচ্ছে 180 জন, আর একটা হচ্ছে কোটা। বুঝতে পারছো? ইউআরপি একটা ডিপার্টমেন্ট, ও সেখানে হচ্ছে আমাদের 60 জন স্টুডেন্ট, তবে এখানে কোনো কোটা নাই। আর্কিটেকচার, সেটাও আমাদের 30 জন স্টুডেন্ট। বিইসিএম একটা আছে, সেটা হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। সেখানে 30 জন ভর্তি হইতে পারে, কোনো কোটা নাই। আশা করি বুঝছো ব্যাপার। এরপরে আরেকটা ফ্যাকাল্টি হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এখানে মোটামুটি 6টা ডিপার্টমেন্ট। 1 নম্বর ডিপার্টমেন্ট যেটা রাখছি আমি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে 180 জন সাধারণ স্টুডেন্ট, একটা হচ্ছে কোটা, টোটাল 181। একইভাবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আইপিই, ঠিক আছে? সিএমই আছে আমাদের 60টা। তারপরে এমটিই, মেকাট্রনিক্স যেটা বলা হয়, এমএসসি, হ্যাঁ, মেটেরিয়াল সায়েন্স। এরপর এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে আমাদের 30 জন স্টুডেন্ট ভর্তি হয়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলি। সিএমই এই ডিপার্টমেন্টটা, এটা বেশ পুরাতন। আগে এটার নাম ছিল জিসিই, গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং। সেটা রিসেন্টলি নামটা শুধু চেঞ্জ করা হয়েছে, এখন এটার নাম করা হয়েছে আমাদের সিএমই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এইবার হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রসিডিউরটা কি হবে সেটা নিয়ে একটু কথা বলি।
তো এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেটা আহ, একটা নোটিশ দিয়েছে, ভর্তির সার্কুলার, সেখানে এটা দেয়া আছে। আমি সেটাই জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, এইখানে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, তুমি অনলাইনে যে আবেদনটা করবা, ভর্তির জন্য যে আবেদনটা করবা অ্যাপ্লিকেশনটা, সেটা 2রা ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে। তো মোটামুটি শুরু হয়ে গেছে, এবং আবেদনটা শেষ হবে হচ্ছে 13ই ডিসেম্বর। বুঝতে পারছো? তবে সময়টা দেখো, এখানে 5টা, বিকাল 5টায় কিন্তু শেষ হবে। অন্যান্য ভার্সিটিতে যেমন হয় রাত 12টায় শেষ হয়, কিন্তু আমাদের এখানে হচ্ছে বিকাল 5টায়। সময়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এখানে। 13ই ডিসেম্বর হচ্ছে আমাদের অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ডেট। বুঝতে পারছো? এরপরে তুমি আবেদন ফি চাইলে 2 দিন পরে দিতে পারো, মানে এক্সটেন্ড করা যায়। সেটা হচ্ছে এক্সটেন্ড করা আছে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত ডিসেম্বরের। তবে দেখো, এটার সময় হচ্ছে দুপুর 12টা। বুঝতে পারছো? এই সময়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই আমাদের অনলাইন যে পেমেন্টটা সেটা সাবমিট করে দেয়া। তো এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে একটা শর্ট লিস্ট দেয়। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা, অর্থাৎ শর্ট লিস্ট দিবে একটা। সেটা হচ্ছে জানুয়ারির 3 তারিখে প্রকাশ করবে বিকাল 5টায়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের শর্ট লিস্টে দেওয়ার কথা। এরপরে যেটা, ভর্তি পরীক্ষার আসন বিন্যাসটা কোথায় পড়ছে, কোন বিল্ডিং এ আছে, অর্থাৎ সিট সিট প্ল্যান যেটা আর কি, সেটা হচ্ছে জানুয়ারির 6 তারিখে বিকাল 5টায়। একইভাবে অ্যাডমিশন দেওয়ার জন্য তোমার যে অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে, সেটা তুমি ডাউনলোড করতে পারবা জানুয়ারির 10 তারিখ বিকাল 5টা থেকে। বুঝতে পারছো? এবং তোমার অ্যাডমিশনটা হবে, ভর্তি পরীক্ষাটা হবে 22 জানুয়ারি 2026। ভর্তি পরীক্ষাটা হবে আমাদের 2টা ভাগে, মানে গ্রুপ থাকে 2টা, একটা হচ্ছে ক গ্রুপ আর একটা হচ্ছে খ গ্রুপ। ক গ্রুপ যেটা, সেটা হচ্ছে নর্মাল যে ডিপার্টমেন্ট গুলা দেখাইছিলাম, মানে বেস যেগুলা, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, ওইগুলা, ওগুলার জন্য হচ্ছে ক বিভাগ। আর খ বিভাগ হচ্ছে অতিরিক্ত তুমি এখানে অ্যাটেন্ড করবা। সেটা হচ্ছে মানে খ গ্রুপে যারা পরীক্ষা দিবে তাদের অবশ্যই কতে অ্যাটেন্ড করতে হবে, পাশাপাশি হচ্ছে খতে। এটা হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট যারা, তাদের জন্য। আচ্ছা, যখন তুমি হচ্ছে ক গ্রুপে পরীক্ষা দিবা, তোমার পরীক্ষাটা হবে হচ্ছে 9টা 30 থেকে 12টা, দুপুর 12টা পর্যন্ত। 9টা 30 থেকে দুপুর 12টা, সেটা হচ্ছে 22 জানুয়ারি। বুঝতে পারছো? এই ডেট গুলা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পরীক্ষা হবে 22 জানুয়ারি, এবং সকাল 9টা 30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এবং খ গ্রুপ যেটা, তাদের হচ্ছে আমাদের ড্রয়িং করতে হবে। সেটা সেটা হচ্ছে দুপুর 12টা 15 থেকে শুরু হবে। অর্থাৎ ক গ্রুপের পরীক্ষা শেষ হওয়ার পরে খ গ্রুপের পরীক্ষাটা শুরু হবে। এমন না কিন্তু যে যারা খ গ্রুপে অ্যাপ্লিকেশন করছে, অর্থাৎ আর্কিটেকচারে পরীক্ষা দেবে, তাদের শুধুমাত্র 12টা 15 থেকে পরীক্ষা, তা না কিন্তু। তারা একইভাবে 9টা 30 থেকেও পরীক্ষা দিবে। ওটা কমপ্লিট হওয়ার পরে অতিরিক্ত তাদের ড্রয়িংটা করতে হবে 12টা 15 থেকে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবং মোটামুটি আমাদের রেজাল্টটা দেওয়ার কথা হচ্ছে 6ই ফেব্রুয়ারি। মোটামুটি এগুলো হচ্ছে ডেডলাইন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা রুয়েটে তোমরা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য। একইভাবে এখানে ভর্তি পরীক্ষার যে কেন্দ্রগুলো আছে সেটা বলা হয়েছে। রুয়েটের ভর্তি পরীক্ষা হবে কিন্তু 2 জায়গায়, একটা হচ্ছে রুয়েটে আর একটা হচ্ছে বুয়েটে। বুঝতে পারছো? যারা শুধুমাত্র ক গ্রুপে পরীক্ষা দিবে, শুধুমাত্র ক গ্রুপ, যেমন ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল, শুধুমাত্র এগুলাতেই পড়তে চায়, অতিরিক্ত খ গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করে নাই, তারা 2 জায়গায় পরীক্ষা দিতে পারবে। রুয়েটেও দিতে পারবে এবং হচ্ছে বুয়েটেও দিতে পারবে। তাদের মানে কেন্দ্রের চয়েসটা দিতে পারবে আর কি। তবে যারা হচ্ছে খ গ্রুপে পরীক্ষা দিবা তোমরা, খ গ্রুপ বলতে বোঝাচ্ছি যাদের ড্রয়িং করতে হবে, তাদেরকে অবশ্যই রুয়েটের কেন্দ্র সিলেক্ট করতে হবে। তারা কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারবা না, কারণ ড্রয়িং পার্টটা কেবলমাত্র রুয়েটে অনুষ্ঠিত হবে। এই কথাটা আশা করি বুঝতে পারছো। অর্থাৎ মোদ্দা কথায়, যারা ক গ্রুপে পরীক্ষা দিবা তারা হচ্ছে রুয়েটে পরীক্ষা দিবা, আর যারা আহ, রুয়েটে এবং বুয়েটে, আর যারা খ গ্রুপে অ্যাপ্লিকেশন করবা তারা অবশ্যই রুয়েটে পরীক্ষা দিতে হবে ঈশা। আচ্ছা, এবার আসি আমাদের ভর্তি পরীক্ষার ধরন, এবং হচ্ছে বিষয়সমূহ কেমন হবে, প্রশ্নপত্রের ধরনটা কেমন হবে, এবং নম্বর বিন্যাসটা কেমন হবে সেটা। তো এখানে ভর্তি পরীক্ষা হবে টোটাল 4টা সাবজেক্ট। হচ্ছে উচ্চতর গণিত থাকবে আমাদের, পদার্থবিজ্ঞান থাকবে, রসায়ন থাকবে, এবং পার্শিয়ালি থাকবে হচ্ছে আমাদের ইংরেজি। প্রত্যেকটা সেগমেন্ট থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 20টা করে।
বুঝতে পারছো? ক গ্রুপের জন্য আর কি বললাম 20টা করে। তো মোট নম্বর হচ্ছে 120। এখানে মোট নম্বর হচ্ছে 120। তাইলে বলো তো ভাইয়া প্রত্যেকটা কোশ্চেনের আহ মান কত? অবশ্যই 6 মার্কস। বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্নের মার্কস হচ্ছে 6 নম্বর। হ্যাঁ, আবার এইখানে দেখো ইংরেজিতে কিন্তু 20টা প্রশ্ন, কিন্তু নম্বর হচ্ছে 40। অর্থাৎ এইখানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি পাবা হচ্ছে 4, 2 নম্বর। 4 না, সরি, এটা হবে 2 নম্বর। এটা হবে 2 নম্বর। হ্যাঁ, এই টোটাল হচ্ছে তোমার 400 নম্বরের পরীক্ষা এখানে। টোটাল হচ্ছে এখানে 400 নম্বরের পরীক্ষা হবে। টোটাল সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে আমাদের ক গ্রুপে যারা পরীক্ষা দিবা তারা। এবং একই সাথে যারা খ, তাদের জন্যও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। যারা খ গ্রুপের পরীক্ষা দিবা তাদের অতিরিক্ত হচ্ছে আমাদের পরীক্ষা দিতে হবে আলাদা 200 নম্বরের জন্য। টোটাল হচ্ছে তার জন্য 600, এবং সেটার জন্য অতিরিক্ত হচ্ছে 1 ঘন্টা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এটা ইম্পর্টেন্ট ব্যাপারগুলা। আচ্ছা, এবার হচ্ছে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে আসলে কি কি করতে হবে দেখো। যেহেতু রুয়েটে পরীক্ষা দিতেছো, তাহলে রুয়েটে কেমন প্রশ্ন হয় সেটা দেখার জন্য তোমার রুয়েটের কোশ্চেন ব্যাংক যেটা আছে প্রিভিয়াস ইয়ারের, সেটা অবশ্যই দেখতে হবে। বুঝতে পারলা? এরপরে হচ্ছে রুয়েট কিন্তু বলে দিছে তাদের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ। সুতরাং সিকে রুয়েটে যেই তোমাদের কোশ্চেন ব্যাংকটা ছিল প্রিভিয়াস ইয়ার গুলার, সেই কোশ্চেন ব্যাংক গুলা সলভ করতে পারো। ওখানে কি কি টাইপের কোশ্চেন হয় সেগুলো দেখতে পারো। হ্যাঁ, পাশাপাশি রুয়েটে বুয়েটের যে প্রিলিমিনারি টেস্টের যে কোশ্চেন ব্যাংকটা, চাইলে ওটাও দেখতে পারো। ওটা কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, এবং শর্ট কিছু রিটেন আছে যেগুলো এক চান্সেই করা যায়, বা মোটামুটি 2 চান্সে করা যায়। ওগুলো একটু দেখতে পারো। তবে মেইন বুক যেটা আছে তোমাদের, সেই মেইন বুকের যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালোভাবে দেখতে হবে ভাইয়া। বুঝতে পারলা? যেমন হচ্ছে আমাদের আহ সবগুলার জন্যই, হ্যাঁ, কেমিস্ট্রির জন্য ছোট ছোট যে রিয়েকশন গুলো আছে অর্গানিক কেমিস্ট্রি, ওইগুলা খুবই ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এই তো মোটামুটি আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো তোমাদেরকে ধন্যবাদ। যারা রুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসতেছো তাদেরকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। রুয়েটে খুব ভালোভাবে একটা ভর্তি পরীক্ষা দাও এবং রুয়েটে একটা চান্স পাও। শুভকামনা সবার জন্য। সালাম আলাইকুম।